পানি আর পানি। ভারী বর্ষণে ডুবে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। গেল দুদিনে টানা বর্ষণে এখন পানির নিচে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া। উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। শুধু কুতুবদিয়া পাড়াই নয়, ফদনার ডেল, পশ্চিম কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া সহ 10টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। কক্সবাজার শহরের পানি নেমে জলাবদ্ধতা তৈরি করেছে এসব গ্রামগুলোতে। পানিবন্দী হয়ে রান্না করার অবস্থা নেই বাসিন্দাদের। নলকূপ ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গ্রামের যুবকরা ছোট শিশুদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উঁচু ও নিরাপদ স্থানে। তো পানি বেশি বেশি ঘরে বাড়িয়ে ডুবে গিয়ে পানির জন্য রান্না বান্না কিছু করতে পারতেছে না। আমাদের এলাকায় কালকে থেকে পানির অবস্থা যে পরিমাণ ক্ষতি হচ্ছে, যে পরিমাণের আমাদের এলাকাগুলো আসলে এই পানির মধ্যে ডুবে গেছে। নালা নর্দমাগুলো এখন অনেকটাই সরু, একই সঙ্গে খালগুলোও পরিণত হয়েছে ছোট নালাতে, যার কারণে বাঁকখালী নদীতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, দুর্গত এসব পানিবন্দী মানুষের জন্য দ্রুত খাদ্য সহায়তা দরকার। পানিগুলি এদিকে আমাদের এই যে ছড়ার মধ্যে আসতে পারতেছে না, তো যার কারণে বেশি বৃষ্টি হলে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমার এলাকার গরিবের মানুষের অবস্থা এরকমই, কেউ তো রান্নাবান্না করতেই পারতেছে না, ঘরেও থাকতে পারছে না। ভারী বর্ষণে গেল দুদিন ধরে কক্সবাজার শহরে 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরের নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী। দুদিন ধরে পানিবন্দী থাকলেও এখনও পৌঁছায়নি কোনো ধরনের খাদ্য সহায়তা, যার কারণে দুর্ভোগ বেড়েছে চরম আকারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।